নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তা এই যে তোমরা গুড মর্নিং জানাই। আমি গাড়ি তুলতে যেতেছি গা। আমি যাবো একটু আমার মার বাড়িতে, আর তোমার দাদা ভাই আর আমার শাশুড়ি মা যাইবো একটু আগরতলা। তা আমার শাশুড়ি মা তাই মেয়ের বাড়িতে যাইবো বেড়াইতে, আর আমি যাবো আমার মার বাড়িতে একটু মারে দেখতাম, একদিন ধরে দেখি না। তো তোমরা দাদা ভাইও বাড়ি থাকতো না, আজকে আমাকে সুযোগ একটু মারা দীক্ষাই, আর আমার ছেলে রয়েছে ঘরে। তো চলো আমার মার বাড়ি যাওয়ানোর উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। গাড়ি দরজাটা আটকাইয়ে দিলাম, আর এই যে হয়েছে আমরা গাড়ির আজকের দিনের আমরা গাড়ির চালক, আমরা মিঠুন ভাই। তোমরা একটু হাই কইয়া দিছে মিঠুন ভাই, তোমরা মিঠুন ভাই হাই কইয়া দিও। ওইদিকে আমার শাশুড়ি মা বইছে, তো আমি ব্যাগটা লয়ে নিলাম। আমার ব্যাগটা আমি আবার আয়ে পড়ুম কদ্দুর পর, ওই বিকালের দুপুরের দিকে আমি আবার আয়ে পড়ুম। তারা যাইব আগরতলা। আমি বললাম আজকে একটু কাজ টাজ কম করে, আচ্ছা আমি একটু বেড়াই আইগা। তো চলো রওনা হয়ে গেলাম গা। এই রাস্তাটা তো তোমরা সবাই মোটামুটি যারা আমার কমলপুরের বন্ধুরা আছো, বা আমার যারা আমার ব্লগের মধ্যে যারা আমার দেহ প্রত্যেকদিন ফলো করে, তারা তো আমার এই রাস্তাটা চিনো। এটা আমার বাড়ির রাস্তা। তো দেখো কি সুন্দর আমার বাড়ির সাইডে বাড়ির রাস্তাটা। এটা হচ্ছে আমরা বাড়ির মেইন রোডটা। আর এই যে দেখো আমার বাড়ির সামনেই কিন্তু চা বাগান আছে। তোমরা যদি কেউ আইনে ফটো টটো তুলতে চাও আইতে পারো, আর আমার একটা কল করো, আমার সঙ্গে দেখা করতে পারবা। আমার বাড়ির সামনেই চা বাগান আছে। আর এদিকে হয়েছে আমার গ্রাম, আমার মাহেশ্বরী গ্রাম হয়েছে। তো এটা হচ্ছে আমার মাহেশ্বরী গ্রামের মানুষের, আমার পরিচিতরা বাড়িঘর, আমার ফলোয়ার্সরা আছে, আমার পাড়া প্রতিবেশীরা আছে, যে রাস্তা দিয়ে আমরা প্রত্যেক দিনে নিত্য যাতায়াত করি আর কি। আমরা যাতায়াতের রাস্তা। তো আর কি, তোমরা দাদা ভাই তো আজকে আগরতলা থেকে আবার মানে তো আজকেও আবার আয়ে পড়বো। আমার শাশুড়ি মারে দিয়ে আইব, তাই থাকবো কিছুদিন, তাই না বাইরেটারে কদিন আইব। মেয়ের বাড়ি কিতা করতো, তখন তো যতদিন শরীর চলে ততদিন তো যাইতো। এরপর তার বাড়িতে যেতে পারতো না, বুঝছো না? বেশি দিন তো আর চলাফেরা করতে, আর তো অস্তে অস্তে মানে বয়স হয়ে আইতেছে, শারীরিক ক্ষমতা কমে আইতেছে। আর কদিন পরে গাড়ি দিয়ে বইয়া যাও না, কষ্ট হয়ে দাঁড়াইব। তো তাই তাই না যাইতো আসলো না। তো তাই একটু দরকারও আছে। আমার ননাসও ফোন করতেছে, যাইতো অনেকদিন ধরে আগে থাকতো। আমার বাগনিটিও কইতাছে, আমার ননাসের জামাইও কইতাছে তাই না যাইতো, ও যাইতেছে। তাই দিকে তোমরা দাদা ভাই তো কত ভিডিও ক্লিপ লে লিতেছে আমার সারাদিন। তো আজকে আমার সঙ্গে দেখা হইতো না। তো আমরা বলে খুব মিস করবো, কারণ না তোমার খুব মিস করুম, তোমার একটু ভিডিও তুলে লয়ে এলাই, তোমার দেখতাম। আর এদিকে আমরা ড্রাইভার মিঠুন ভাই হাসতেছে, দেহ দাদার অবস্থা বদ্রি কি তা কইতাছে। আমি তোমার দাদা তো আমার না দেখলে মিস করে, এই লিগে আমার বাবা কইতেছে আমার টাটা তো, আমার বাই বাই কো, মানে মজা করতেছে আর কি। আর কি থাকো, এই তো জীবন। তো এইটা আমরা বাড়ির রাস্তা, কিন্তু আমরা কিন্তু কমলপুর মেইন টাউন থেকে দেখছো নি কত ভিতরে থাকি। আর গাড়ি দিয়ে যাই তো এই রাস্তা এখনও কিন্তু আমরা ফুলচুরি বাজার আইছি না। কত দূর আমরা রাস্তা শুনি, এতে আয়া পড়ছি ফুলচুরি বাজারত। আমার শাশুড়ি মার লেগে ওষুধ লইব, তাদের রাস্তার মধ্যে বমি করে। এবার তাদের প্রেশারের ওষুধটা ফুরাই গেছিলো গা, তাদের প্রেশারের ওষুধটা নিল। ফুলচুরি বাজার দাঁড়াইলাম, যে এই যে দেখো এটা হচ্ছে আমরা ফুলচুরি বাজার। এটা হচ্ছে আমরা প্রমোদ কাকুর দোকান, যেখান থেকে আমরা প্রায় সময় ওষুধ নেই। তো তাই না ওষুধ দিয়েছে, দিয়ে আবার উঠে গেলাম গাড়ি ছাইরা দিল গন্তব্যে। আমি যাবো গা আমার গন্তব্যে, তোমরা দাদা ভাই যাবো তোমরা দাদা ভাই গন্তব্যে। তা আর কি থাকুমু। তো চলো দেখো ব্লগটা শেষ পর্যন্ত দেখো, ধৈর্য সহকারে ব্লগটা দেখো। ব্লগটা লাস্টে একটা ইন্টারেস্টিং জিনিস দেখামো ব্লগের লাস্টে। তাই এইটা হয়েছে আমার বাবার বাড়ি যাওয়ার রাস্তা। যারা যারা আমার কমলপুরের বাসিন্দারা আছো তারা তো চিনো ওই রাস্তাটা কই যেতেছে। হ্যাঁ, হারের কলা যেতেছে, আর ওই দিক দিয়ে তো আগরতলা যেতে লাগে। এটা হয়েছে এখন তো এই রাস্তাটি আগে কীরকম রাস্তা আসছিল, আগে কিন্তু রাস্তার আশেপাশে কিন্তু বড় বড় গাছ ছায়া আসতো ওই রাস্তাটা। এখন এই রাস্তাটা গাছপালা কাটটা রাস্তাটা বড় হয়েছে। তো পরিবর্তন করতে গেলে তো আগের প্রত্যাবর্তন করতেই লাগবো। তো প্রত্যাবর্তন কইরা পরিবর্তন করছে করে রাস্তা হয়েছে বড়, রাস্তাঘাট হয়েছে খুবই সুন্দর। কিন্তু যে রাস্তার যে আগে একটা সবুজ শ্যামল ছায়া আসলো, ওই ছায়াটা কইমা গেছে রাস্তার মধ্যে এখন শুধু রৌদ্র প্রতিক্রার লেগা অনেক একটু কষ্টই প্রচণ্ড রৌদ্র দিলে। তো আমি আয়ে পড়ছি আমার মার বাড়ির সামনে। যারা যারা এই জায়গাটা চিনো কমেন্ট করে লিখো, আমার কমেন্টে জানাইও আমার বাবার বাড়িটা একজাক্ট কোথায়। আমি তোমরা কইতাম না, তোমরা কমেন্ট করলে পরে কমেন্টের উত্তর দিমো। তো আমরা আমার বাবার বাড়ি কোন জায়গাটা আছে লোকেশনটা কইও, তোমরা ভালো করে চিনো। এনে সাইডে ফাইডে দুর্গা পূজা হয়। তো আমি যাইতেছি গা, তোমরা দাদা বাইরেও গাড়ি ছেড়ে দিছে, তারা যাইব গা। তো কইলাম ওই আগরতলার উদ্দেশ্যে তারা রওনা দিয়া লাইছে, আর আমি আমার মার বাড়ির উদ্দেশ্যে আয়ে পড়ছি। তো সামনে একটা বাস পড়ছে যে যাইতেছে। এই রাস্তাটি কিন্তু খুব সুন্দর করছে এখন। তারপরে দেখো আয়ে পড়ছি বাড়ির। আয়ে এসে দেখো তোমরা একটা সুন্দর জিনিস দেখায়, যারা যারা বাড়িতে এমন বেল গাছ
বেলপাতার খুব অভাব করা যায়। এখন তো শ্রাবণ মাস আগে পড়ছে, বেল গাছের খুব বেলপাতার খুবই দরকার, প্রত্যেক সময় তো বেলপাতার দরকার, প্রত্যেক বৃহস্পতিবারও দরকার হয়, যারা স্থাপিত সোমবারে শিবলিঙ্গ আছে দরকার হতো। এরকম ছাদের মধ্যে টবের মধ্যে বেলের চারা লাগাইতে পারো বা বেল গাছের ডালে টুকিপা দিতে পারো, দেখো কি সুন্দর, ছাদের মধ্যেও করতে পারো বা নিচেও করতে পারো, ছাগলের হাতে রক্ষা রাখবো বেড়াটা দিয়া। এরকম ঝুড়ির মধ্যে দেখো কত বড় সেকশন এই বেল গাছটা। এখন এই বেল গাছটা থেকে কিন্তু বেলপাতা দিয়ে সেটা কিন্তু নিত্যদিন পূজা দেওয়া হয়। কি সুন্দর না? এই পদ্ধতিটা তোমার কাছে কেমন লাগছে? এই এমন ঝুড়ির ভিতরে কিন্তু আমরা নানান ধরনের ফুল গাছ লাগাইতে দেখছি, সবজি লাগাইতে দেখছি, অনেক কিছু লাগাইতে। বেল গাছ লাগাইতে কেটা দেখছো ফার্স্ট টাইম? কমেন্ট করে উত্তর দিও। তো দেখো গাছ থেকে এদিকে আরও কত ধরনের ছোটো ছোটো ফুল গাছও আছে, কিন্তু গাছটির ছাগলে খাই লাইছে। হেসে দেখি মনটা একটু খারাপ হয়ে লাগতেছে। ধরি ছোটো ছোটো সূর্যমুখী ফুল ইনি অনলাইন থেকে ছাড়াই নিয়ে লাগাইছিলাম। আর রয়েছে জবা, এটা তো সবাই চিনো। এই যে টবের মধ্যে আছে সাদা একটা ফুল, মানে বিভিন্ন ধরনের ফুল, তুলসী পাতা গাছ। তো সবচেয়ে তোমরা যেটা কইছিলাম ব্লগের লাস্টে আজকে ইন্টারেস্টিং জিনিস দেখামো, ওইটাই বেল গাছটা। তো তোমার কাছে কেমন লাগছে বেল গাছ লাগানোর পদ্ধতিটা কমেন্ট করে জানাইও। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করতেছি, ততক্ষণের লেগা